আপনার আমার জীবন একটা কিন্তু ইচ্ছেগুলো অনেক। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? সবার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসে। তো যে কথা বলতেছিলাম, আমাদের জীবন একটাই কিন্তু ইচ্ছেগুলো অনেক। সেই একটা জীবনে আমাদের সব ইচ্ছেগুলো পূরণ করতে হবে। তো ধারাবাহিকভাবে আমাদের সব কিছু ঠিক রেখে, পরিবার পরিজন সংসার সব কিছু ঠিক রেখে আমাদের বেড়াতে হবে মন মানসিকতা ঠিক করার জন্য এবং নিজের জীবনটাকে হয়তো বা সুন্দরভাবে নেওয়ার জন্য। তো সেই ইয়াতে আমরা মাঝে মাঝে বেড়াতে যাই আর কি। তো আজকে বেড়াতে গিয়েছিলাম পাটুল মিনি কক্সবাজার 0 পয়েন্টে। এখানকার পরিবেশটা আসলে যারা দেখছে তারা তো দেখছে, যারা না দেখে নাই তাদের জন্য হয়তো বা বলা। পরিবেশটা মাশাআল্লাহ দুর্দান্ত পরিবেশ। এখানে আগের থেকে মানে জায়গাটাও উঁচু, আর এখান থেকে পুরো বিলের ভিউটা দেখা যায়। মোটরসাইকেল পার্কিং করা জায়গা থেকে শুরু করে সব কিছুই একদম মাশাআল্লাহ। আর আগে এখানে অতটা সুন্দরভাবে ছিল না, দোলনা ছিল না বা আরও অনেক কিছু এখানে অ্যাড করছে, যোগ করছে। দোকানপাটের তো কোনো অভাবই নাই, মানে কি বলা যাবে আর কি। আর এই অঞ্চলের মানুষগুলো আসলে একটা ফসলের উপর নির্ভরশীল। যখন ধান বনে আর কি, তারপরে থেকে বর্ষার পানিতে তো মানে ডুবে থাকে। তো তারা আসলে হয়তো বা সব কিছু জীবন ধারণের করার জন্য দোকান বা নৌকালে এই জাতীয় জিনিসের উপর নির্ভরশীল হয়ে থাকে। তো আসলে পর্যটক মানে মোটামুটি এলাকা গ্রাম অঞ্চলে বলা যায় আর কি। তো এই জন্য দোকানপাট আর কি বেশি, আর দামও সীমিতভাবে। তো আমরাও সেভাবে গিয়েছিলাম। এখানে অনেক ধরনের মানে ফুল আর কি, এগুলো হচ্ছে আপনি ছিট কাপড় দিয়ে কেটে কেটে ফুল করছে। আমার মেয়ে আবার যে দোকানে যেটাই দেখবে সেটাই নিতে ইচ্ছা করে, সেটা ব্যবহার করা যাক বা না যাক, সেটা খাওয়া যাক বা না যাক, মানে এভরিথিং সে যা দেখবে সেটাই তাকে দিতে হবে। কিন্তু কিছুই করার নেই, বাচ্চা মানুষ, সে সবার সামনে যদি কান্নাকাটি করে, লোকজন খারাপ বলে যে বাচ্চা কাঁদতেছে আর যাচ্ছে একটা জিনিস সে কিনে দিচ্ছে না, তো তখন আসলে সে নিতে পারুক বা না পারুক বাধ্যতা হয়ে কিনে দেয়। আর আমার মানে ওয়াইফ আবার তার বাচ্চাটাকে খুব বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি, আমারও মেয়ে। তারপরেও মাদের মানে মেয়েদের প্রতি মাদের জন্য ভালোবাসাটা হয়তো বা বেশি থাকে। তো এটা নিচে তারপরে বলতেছে সে আবার মানে বেলুন নিবে। তো ঠিক আছে, না দিলে পারে ওখানে কান্নাকাটি করবে। তো ওখান থেকে নিলাম যে যা যা লাগে, যেগুলো যেগুলো পছন্দ। আবার হচ্ছে আপনার এই কাপড় দিয়ে মানে কি যেন একটা ফ্যানের মতো তৈরি করছে আর কি, মানে এটা বাতাসে ওড়ে, মানে ইয়ার সাইডে। এটা দেখতে সুন্দর লাগতেছে আর কি। মানে থিমে রাখলে যদি আপনার এমনি প্রাকৃতিক বাতাসগুলো ওঠে সুন্দর ওড়ে, মানে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। আমি এর আগেও ছোটোবেলা আসলে এই জিনিসগুলো নিয়ে হয়তো বা খেলছি। এখন দিন দিন এই বিষয়গুলো আরও আধুনিক হয়ে উঠতেছে। তো সব কিছুগুলো নিয়ে আমি আসলে পুরো ভিউটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। মানে মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। এক সাইডে ম্যাগ, এক সাইডে মানুষের মানে সমাগম, যার যার জীবন নিয়ে সে বেড়াচ্ছে, কেউ আবার নৌকায় চড়ে বেড়াচ্ছে, মানে এক কথায় আর কি অসাধারণ। তো যারা যারা আসেন নাই তারা হয়তো বা চলে আসতে পারেন, কারণ এখনও পানিটা সেভাবে হয় নাই। পানি হইলে হয়তো বা এইভাবে ঘোরা যাবে না, নৌকার উপরে ঘুরতে হয়। তো এখন পানি আসে নাই, মোটামুটি হেঁটে বা হয়তো বাইক নিয়ে বা গাড়িতে চড়ে আপনি পুরো পাটুলের ভিউটাই দেখতে পারবেন। তো আমি আপনাদের হয়তো বা বলবো, যারা এখনও আসেন না এসে হয়তো ফ্রি হয়ে ঘুরে যেতে পারেন আমাদের পাটুল মিনি কক্সবাজার এবং 0 পয়েন্ট থেকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখেন না, দেখতে থাকুন, ইনশাআল্লাহ একদিন আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।